ভারতে পালানোর সময় সীমান্তে আটক হয়েছেন জুলাই অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যাসহ ৫ মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান। ময়মনসিংহের মুক্তাগাছে পিবিএনের সহকারী পুলিশ সুপারকে শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে আটক করে বিএসএফ। তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ভারতে পালানোর সময় জুলাই অভ্যুত্থানের রংপুরে আবু সাইদ হত্যাসহ যে পুলিশ কর্মকর্তা আসামি রয়েছে আরিফুজ্জামান, তাকে আটক করা হয়েছে এবং ১৪ দিনের হেফাজতে কিন্তু নেওয়া হয়েছে। এর পরবর্তী আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, দেখুন, আসলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার যিনি ছিলেন, অর্থাৎ কোতোয়ালি জোনের এসি ছিলেন আরিফুজ্জামান, সে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। এখানে কিন্তু অর্থাৎ ১৬ই জুলাই যেদিন ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ রণক্ষেত্র হয়েছিল ছাত্রলীগ, পুলিশ এবং ছাত্র জনতার সঙ্গে, এই জায়গা থেকে কিন্তু গুলোগুলি শব্দ এবং গুলোগুলি হয়েছিল। এখানে যে আবু সাইদ কিন্তু লেখাপড়া করতেন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, ১২ বর্ষের অর্থাৎ ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে এই গেট দিয়ে বের হওয়ার পরে কিন্তু তাকে পুলিশের যে নির্মূল গুলি অর্থাৎ টিয়ার শেল নিক্ষেপ করার পরে কিন্তু সে নিহত হয়। এই জায়গাটিই ছিল সেই জায়গাটি। তবে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আমরা যেটা জেনেছি যে রংপুর মেট্রোপলিটন পুলিশের আমরা কমিশনের সঙ্গে কথা বলছি, তিনি বলছেন যে যে অপরাধ করবে তার শাস্তি হবে এবং যেখান থেকেই পালে যাক না কেন, যে দেশের যাক না কেন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হবে। যেহেতু আবু সাইদ একটা বড় ইস্যু ছিল ওই সময়, এই ইস্যুর কারণে কিন্তু আরিফুজ্জামান যে অর্থাৎ ময়মনসিংহের মুক্তাগাছায় বদলি হয়েছিল এবং সেখানে আত্মগোপন করে কিন্তু চাকরি করেছিলেন। এই চাকরির সুবাদে কিন্তু সে ভারতে প্রবেশ করার সময় ভারতের অর্থাৎ সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে। আটক করার পর থেকে আমরা দেখেছি গতকাল কিন্তু ফেসবুক অর্থাৎ মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে তার ছবি সয়লাভ হয়ে যায়। আমরা কিন্তু তারপরে বারবার চেষ্টা করেছি তার খবর নেওয়ার জন্য, যে আছে কোথায় এবং কীভাবে সে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু আমরা জেনেছি। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে যে সে আবু সাইদ হত্যা মামলা কিন্তু সে অর্থাৎ এজাহারভুক্ত আসামি। তার অর্থাৎ আবু সাইদের ভাই, বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর আদালতে একটা মামলা দায়ের করেন। মামলা দায়ের পরের থেকে কিন্তু আমরা দেখেছি যে সব আসামি তার পালিয়েছিলেন। এ পর্যন্ত যদি আমি বলি যে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এই ৫ জন আসামি এখন কারাগারে রয়েছে। আপনি জানেন যে আরিফুজ্জামান তো ভারতে আছেন, এরপরে তাকে হয়তো বাংলাদেশে আনা হবে, তারপরে হয়তো বা তার বিচার কাজ শুরু হবে। তা আপনি নিশ্চয়ই জানেন যে আবু সাইদ অর্থাৎ ২০২৪ সালে ১৬ই জুলাই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন এবং প্রধান সমন্বয়ক ছিলেন, সেই ঘটনায় তাকে সেই ঘটনায় কিন্তু তাকে অর্থাৎ গুলি করে অর্থাৎ পুলিশের ছোড়া গুলিতে সে নিহত হয়। এরপর থেকে আমরা দেখেছি যে তার যে আসামিগুলো রয়েছে তাকে সবাই পালিয়ে আছে, বিভিন্ন জায়গাতে আত্মগোপন করেছেন। এই আত্মগোপনের এক পর্যায়ে কিন্তু আজকে আরিফুজ্জামান গত কাল গ্রেপ্তার করা হয়, অর্থাৎ ভারতেই এই গ্রেপ্তার পর থেকে এখন কিন্তু আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে ৫ জন আসামিকে, বাকিগুলো গ্রেপ্তারের তারা দাবি করছেন। নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে।